সুফিবাদী তরিকা সমূহের বিভ্রান্তিমূলক ভ্রান্ত আকীদা এবং তা খণ্ডন। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই মজাদার একটা বিষয়। এই বিষয়টি সম্পর্কে বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মুসলিম যদি এই বিষয়টি সম্পর্কে ভালোভাবে অবগত না থাকে, তাহলে তিনি এই ভারতীয় উপমহাদেশের ইসলামের নামে, দ্বীনের নামে, তারপরে বুজুর্গির নামে, আউলিয়ার নামে, পীর মুর্শিদের নামে কত যে বিভ্রান্তি, কত যে শিরকি এবং কুফরি বাতিল আকীদা পোষণ করা হয়, এটি আমাদের স্বাভাবিকভাবে বুঝে আসবে। অনেকে আমরা মনে করি যে উনি একজন বড় আলেম, এত বড় একজন আলেম, উনি কি বুঝেন না? এই বিষয়ের মূল কারণ হলো যে তিনি যত বড় আলেমই হন না কেন, তিনি সুফিবাদী আকীদায় বিশ্বাসী। এজন্য সুফিবাদী আকীদায় বিশ্বাসী হওয়ার কারণে তার কোরআনে কারীম বুঝার পদ্ধতি ভিন্ন, হাদিস বুঝার পদ্ধতি ভিন্ন, দ্বীনকে বুঝার তার পদ্ধতি ভিন্ন। এই কারণে দেখা যায় কোরআনে কারীমের একটি আয়াত বলার পরে, একটি হাদিস বলার পরে তিনি সেটার ব্যাখ্যা পেশ করে থাকেন ভিন্ন দৃষ্টিতে, ভিন্ন আঙ্গিকে। অথচ আমরা কোরআনে কারীমের তাফসীরে দেখি আয়াতটার ব্যাখ্যা একরকম, কিন্তু তাদের ব্যাখ্যা হয় ভিন্ন রকম। হাদিসটা দেখি আমরা একরকম, কিন্তু তাদের ব্যাখ্যা হয়ে থাকে ভিন্ন রকম। এর মূল কারণ তারা যে আকীদায় বিশ্বাস করে, এই আকীদায় কোরআন হাদিসের স্বাভাবিক অর্থের বাহিরে আরেকটা অর্থ আছে। কিছু অংশ জাহেরি, কিছু অংশ বাতেনি। তা আমরা যেটা দেখি তাদের দৃষ্টিতে এটা জাহেরি, আর তারা যেটা বুঝছে এটা তাদের দৃষ্টিতে বাতেনি। বাতেনি তাফসীর, বাতেনি ইলম, এরকম ইলমে লাদুন্নি, কাশফ, কারামত, এই বিভিন্ন মাধ্যমে তারা ওই আয়াতটার, ওই হাদিসটার অর্থটা তারা এইভাবে বুঝেছে। অর্থাৎ তাদের বুঝার যেই মূলনীতি, আকীদা বুঝার, কোরআন বুঝার, দ্বীন বুঝার যে মূলনীতি, ওই মূলনীতির মধ্যেই মূলত গলত। এই কারণে একই কোরআনে কারীমের তাফসীর, একই হাদিস দেখা যায় আমরা সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, তারপরে জামিয়া তিরমিজি, সুনানে আবু দাউদ, এই সকল হাদিসের কিতাবেই পড়ি, তারাও এই সকল হাদিসের কিতাবেই পড়ে, কিন্তু তারা বুঝে একরকম, আমরা বুঝি আরেক রকম। এই বুঝের পার্থক্যের মূল কারণটাই হলো তাদের আকীদার গলত। আজকে আমাদের যে আলোচনার বিষয়, এই বিষয়টা জানা আমাদের খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। তবে বিষয়টা অনেক ব্যাপক বিষয়, কারণ সুফিবাদী তরিকা তো একটা দুটা না। সুফিবাদী তরিকা বাংলাদেশেই আছে 126টা। বাংলাদেশে কয়টা? 126টা শুধু বাংলাদেশে আছে। এর বাহিরে ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, তারপরে তুরস্কে আছে, তারপরে পৃথিবীর আরো বিভিন্ন, আফ্রিকাতে আরো অনেকগুলো তরিকা আছে। সবগুলো তরিকা একত্রিত করলে প্রায় 1000-এর কাছাকাছি তরিকা আছে। 1000 যদি তরিকা হয়, প্রত্যেকের আবার আলাদা আলাদা আকীদা আছে, এক এক তরিকার এক এক ধরনের আকীদা। তাহলে এই সবগুলো আকীদাকে একত্রিত করলে এরকম শত শত হাজার হাজার তাদের বিভ্রান্তিমূলক বাতিল আকীদা আছে। এই কারণে এই সব আকীদা আলোচনা করতে গেলে আমাদের 1 বছর সময় লাগবে।
আমরা শুধুমাত্র এমন কিছু আকীদা আছে সুফিবাদী তরিকা সমূহের, যে আকীদাগুলো একেবারে কমন, মানে সকল সুফিবাদী তরিকার মধ্যে এই আকীদাগুলো আছেই। এই ধরনের কিছু আকীদা আমরা সংক্ষেপে অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা সুফিবাদী, আমরা বলছি সুফিবাদী তরিকা। সুফিবাদটা কি? সুফিবাদটার বিভিন্ন আহলুল এলেমেরা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে। তো সুফিবাদী তরিকা বলতে যেটি বোঝানো হয়, সুফিবাদ বলতে যে মতবাদ বোঝানো হয়, এটি হলো এমন একটি তরিকা, এমন একটি পদ্ধতি যেটার উদ্দেশ্য আত-তাকাররুব ইলাল্লাহ, যেটার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য খারাপ না, উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সহজে পাওয়া। এই আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ইবাদতকে একত্রিত করে নিজেদের মন গড়া কিছু পদ্ধতি মিশ্রিত করে একটা রাস্তা, একটা সিলেবাস, একটা তরিকা বানান। এই তরিকাটাকে বলা হয় সুফিবাদী তরিকা। অর্থাৎ তাদের যুক্তি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দেখাই গেছেন, এই তরিকাটা, এই সিলেবাসটা অনেক বিশাল। তো এত বড় সিলেবাস অনুসরণ করে পরীক্ষায় পাশ করা সম্ভব না। কয়টা পড়বো? এত এত প্রশ্ন, এত সিলেবাস, এত বিশাল সিলেবাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাস। তো এত কঠিন, এত লম্বা দীর্ঘ সিলেবাস পড়ে পরীক্ষায় পাশ করা কঠিন। এই কারণে একবারে শর্টকাট, ছোট্ট একটা তরিকা, ছোট্ট একটা পদ্ধতি, যেই শর্টকাট পদ্ধতি অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হওয়া যাবে, নৈকট্যপ্রাপ্ত হওয়া যাবে। এই কারণে তারা একটা তরিকা বা একটা শর্টকাট সিলেবাস বানায়। দেখবেন আমাদের বাংলাদেশে বেদে মারেফত একটা বই আছে, কেউ পড়ছেন কোনোদিন? বেদে মারেফত। এই বেদে মারেফতের মধ্যে লেখা আছে যে বাংলাদেশে 126টি তরিকা আছে, তন্মধ্যে সবচাইতে শর্টকাট তরিকা হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা। অর্থাৎ চিশতিয়া সাবেরিয়ার তরিকা অনুসরণ করলে একেবারে শর্টকাট, সহজেই আল্লাহকে পাওয়া যায়। তাহলে এই যত তরিকা বানানো হয়েছে সুফিবাদী তরিকার উদ্দেশ্য একটা, তাকাররুব ইলাল্লাহ। আর দেখবেন মুশরিকদের মূর্তি পূজার, শিরিকের মূল উদ্দেশ্যটাই ছিল আত-তাকাররুব ইলাল্লাহ। এজন্য সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের শিরিকের উদ্দেশ্য কি, শিরিক কেন করত, এটার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এই সমস্ত বাতিল মাবুদের ইবাদত করো কেন, তখন তারা বলছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্যই আমরা মূলত এদের ইবাদত করি। অর্থাৎ পৃথিবীতে যত শিরকের সূচনা হয়েছে, যত বেদাতের সূচনা হয়েছে, উদ্দেশ্য হলো সহজ পদ্ধতিতে আল্লাহকে পাওয়া। ঠিক এই সুফিবাদী তরিকা সমূহ এগুলো বানানোর পিছনে মূল উদ্দেশ্য সহজভাবে আল্লাহকে পাওয়া। কিন্তু কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার তরিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত হওয়ার তরিকা,
কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটাই নির্ধারণ করে দিয়েছেন, সেই তরিকা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে কিয়ামত পর্যন্ত আর কাউকে কোন সিলেবাস কারিকুলাম আল্লাহকে সহজভাবে পাওয়ার সিস্টেম তরিকা বানানোর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন নাই। যিনি বানাবেন এরপরেও তরিকা বানাবেন, তিনি কোরআন সুন্নাহর ভাষায় তাগুত হিসাবে পরিচিত হবেন। মানে তিনি নিজে নিজে ইবাদত বানাবেন, ইবাদতের পদ্ধতি বানাবেন, এরপরে মানুষদেরকে ওই ইবাদতের দিকে আহ্বান করবেন আর বলবেন যে আমি এমন এক সিলেবাস, এমন এক কারিকুলাম বানাই দিছি যে তোমরা শর্টকাট আল্লাহকে পাই যাবে। এই তরিকা যারা বানায়, যারা এই তরিকার দিকে মানুষকে আহ্বান করে, এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় তাগুত। এটাও তাগুতের একটা প্রকার। কিন্তু আমরা এটা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, জাহালতের কারণে এই দেশের মুসলিমেরা তাগুতকে আল্লাহর ওলি মনে করে। তাহলে আমরা বুঝলাম সুফিবাদী তরিকা বানানোর উদ্দেশ্যটা কি। যারা সুফিবাদী তরিকা বানিয়েছেন তারা বলেন যে আমাদের এই সুফি শব্দের উৎপত্তি হলো সুফ থেকে। সুফ মানে পশম। তো পূর্বেকার যারা এইরকম আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করতেন, যারা জুহদিয়ত অবলম্বন করতেন, তারা এইরকম পশমের কাপড় মানে সাধারণ কাপড়, মোটা কাপড় পরিধান করতেন। সেখান থেকে তারা নাম দিছেন যে এই সুফ থেকে আমাদের সুফি বা তাসাউফ শব্দটা এসেছে। আবার কেউ কেউ বলছেন না, এটা সফা থেকে আসছে। সফা মানে পরিচ্ছন্ন, যে আমাদের ভিতরে আমাদের কলবকে আমরা পরিচ্ছন্ন করে ফেলি এই সুফিবাদের মাধ্যমে বা এই তাসাউফের মাধ্যমে। এই কারণে এটার নামকরণ করেছেন তারা সুফিয়া বা তাসাউফ। এই তাসাউফের সূচনা মূলত শিয়া সম্প্রদায়ের মাধ্যমে হয়েছে। সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ অতিবাহিত হওয়ার পরে শিয়া সম্প্রদায় তারা নতুন নতুন বিভিন্ন ইবাদতের পদ্ধতি, বিভিন্ন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নতুন আঙ্গিকে তারা কিছু ইবাদতের পদ্ধতি তৈরি করে আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলোর প্রচার প্রসার শুরু করে। পরবর্তীতে এই সুফিবাদী, এই ধ্যান ধারণা, চিন্তা চেতনা, বিকৃত ইবাদতগুলো, ইবাদতের পদ্ধতিগুলো আস্তে 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 সুন্নিদের মধ্যে প্রচার প্রসার করতে থাকে। এখন দেখবেন যারা এই সমস্ত তরিকার অনুসারী, তারা নিজেদেরকেই একমাত্র সুন্নি মনে করে, তারা নিজেদেরকে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে। এবং এই জাতীয় বিষয়কেও যদি না মানে, সুফিবাদী তরিকা অনুসরণ না করে, তাহলে তাদেরকে তারা সুন্নি মনে করে না, তাদেরকে বলে ওয়াহাবি। যে এরা সুন্নি না, এরা ওয়াহাবি, এরা এই সমস্ত সুফিবাদী আকীদাগুলো মানে না। তো এদের অনেক প্রকারভেদ আছে, সুফিদের আবার অসংখ্য প্রকারভেদ আছে। এ সমস্ত প্রকারভেদ বুঝতে হলে, জানতে হলে এদের বই পুস্তক পড়লে, বই পুস্তক দেখলে দেখা যাবে এদের অসংখ্য প্রকার আছে। এক ধরনের সুফির সাথে আরেক ধরনের সুফির আকাশ পাতাল আবার তফাৎ আছে। এক এক ধরনের সুফি এক এক ধরনের আকীদা অবলম্বন করে। কিছু সুফি আছে as-সুফিয়া আল-জালিসা, মানে এরা চিৎকার করে না, নাচানাচি করে না, এরা হলো বসে থাকা সুফি। এদের নাম হলো as-সুফিয়া আল-জালিসা। সুফিয়া আল-জালিসা আবার দুই রকম। বসে থাকা সুফি একটা হলো as-সুফি আল-জালিসা as-সামিতা, আর একটা হলো আল-জালিসা as-সাইতা। মানে একটা হলো বসে বসে সুফে সুফে মনে মনে জিকির করে, মানে কি জিকির করতেছে এটা উচ্চারণও করে না, এটা সব মনে মনে চলে, এটা কারবার। এটা হলো আল-জালিসা as-সামিতা। আরেকটা আছে আল-জালিসা as-সাইতা। এটা হলো বসে থাকে
কিন্তু বসে থাকি আওয়াজ করে করে বিভিন্ন ধরনের জিকির আজকার ইবাদত বন্দেগী করে। আর যেটা সুফিয়া আর রাকেসা, এটা হলো প্রথমে শুরু করে বসে, এরপরে শুরু হয় নাচানাচি, দৌড়াদৌড়ি, লাফালাফি। এজন্য দেখবেন কিছু সুফি আছে আপনার জিকির চলার সময় বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে যায়। কিছু সুফি আছে বিভিন্ন রং বেরঙ্গের ড্যান্স, রং বেরঙ্গের নাচ, দেখবেন যে এমন রঙের নাচ, নেচে নেচে লাফায় লাফায় জিকির, স্টেজের উপরে লাফ মেরে উঠে যায়, তারপরে বিভিন্ন কিছু ধরে টানাটানি করে। এরা হলো সুফিয়া আর রাকেসা, মানে এরা হলো নাচানাচি লাফালাফি করার সুফি। তাহলে বোঝা গেল সুফিদের মধ্যে কয়েক ধরনের প্রকারভেদ আছে। আবার এক এক তরিকা এক এক ধরনের প্রশিক্ষণ দেয়। এই নাচানাচি সুফিদের মূল যে তরিকা সেটা হলো তাইজানিয়া তরিকা। তাইজানিয়া এটা বেশি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নাচানাচি করে তাইজানিয়া। আর সবচাইতে চুপচাপ নীরব তরিকা হলো নকশবন্দিয়া। নকশবন্দিয়া হলো বেশি নাচানাচি লাফালাফি দৌড়াদৌড়ি করা যাবে না, চুপচাপ বসে ওই সবকগুলা ওই তরিকার অনুসরণ করতে হবে। তো যাই হোক, আমরা এই প্রকারভেদ ইতিহাস ওইটা আমাদের মূল উদ্দেশ্য না। মূল আলোচনা যেটা, সেটা হলো এই সুফিবাদী তরিকা সমূহের আকীদা। তো কয়েকটা গুরুত্বপূর্ণ আকীদা আমরা অল্প সময়ে আলোচনা করব। এক নম্বরে যেটা, সেটা হলো ওয়াহদাতুল উজুদ। এটা তাদের একটা সকল সুফিদের কমন আকীদা, ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ মানে পৃথিবীতে যত উজুদ আছে, যত অস্তিত্ব আছে, মানে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের একটা অংশ। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ বলতে একক কিছু নাই, এই সমস্ত মাখলুককে মিলে সমন্বিতভাবে আল্লাহ। এই আকীদাটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ। এই কারণে দেখবেন তাদের জিকিরের মধ্যে একটা জিকির আছে যে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু মওজুদ নাই। এই মওজুদ মানে উজুদ, ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ পৃথিবীর মধ্যে জমিনে যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক আল্লাহর এক একটা অংশ। নাউজুবিল্লাহ। এই কারণে তাদের মতে গরুও আল্লাহ, ছাগলও আল্লাহ, তারপরে বিড়ালও আল্লাহ, তারপরে মানুষও আল্লাহ, যত কল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা হলো ওয়াহদাতুল উজুদের মূল কথা, যে যত কল্লা আছে তত সবকিছু আল্লাহ। আর এই সব কিছুকে মিলাইলে আল্লাহকে আল্লাহ হবে, সবকিছুর সমন্বিত রূপ আল্লাহ। এই কারণে আপনার যারা এই ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী, তারা বলে যে আসমানে জমিনে কোথাও আল্লাহকে খুঁজে পাওয়া যায় নাই, শেষে আল্লাহকে খুঁজতে খুঁজতে দেখি আমি নিজেই তো আল্লাহ। নাউজুবিল্লাহ। এই কথা হলো আবু ইয়াজিদ আল বাস্তামের কথা, যে আমি আল্লাহকে খুঁজতে 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 কোথাও আল্লাহকে পাই না, শেষ পর্যন্ত দেখি আমি নিজেই আল্লাহ। তখন সে আপনার এই আবু ইয়াজিদ আল বাস্তামি, তারপরে হোসাইন বিন মনসুর হাল্লাস, যখন আল্লাহকে খুঁজতে খুঁজতে আল্লাহকে পায় না, পরে দেখে নিজেই আল্লাহ, তখন তারা বলতে থাকে আনাল হক, আনাল হক, আমি তো আল্লাহ, আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ। আর আমাদের দেশে দেখবেন যারা সুফিবাদী তরিকা অনুসরণ করে, তারা এই আনাল হক বলাটাকে, আমি আল্লাহ এই দাবি করাটাকে তারা কুফরি মনে করে না, এটাকে আল্লাহর ওলি হওয়ার মাধ্যম মনে করে। এজন্য তারা সবসময় ওই মাওলানা রুমির ওই কবিতাটা বলে যে গোপ্তে মানসুর আনাল হককে গাছতে মাস, গোপ্তে পারাউন আনাল হককে গাছতে পাস। অর্থাৎ মনসুর হাল্লাস আনাল হক বলে আমি আল্লাহ, আমি আল্লাহ বলে আল্লাহর ওলি হয়ে গেছেন। আর ফেরাউন আনাল হক বলে ফেরাউন কাফের হয়ে গেছে। অর্থাৎ মনসুর আল্লাহ দাবি করে, আল্লাহ তিনি আল্লাহর ওলি হলেন কেমনে?
তার অর্থ হলো যে তিনি ওয়াহদাতুল উজুদের আকীদায় যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন তখন তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। এই আকীদা কুফরি আকীদা, ওয়াহদাতুল উজুদের আকীদা, এই একত্বের আকীদা, এই আকীদাটা কুফরি আকীদা, যেই আকীদাটা সমস্ত সুফিবাদী তরিকা সমূহের মধ্যে অনুসরণ করা হয়। এর সাথে আরেকটা আকীদা আছে হুলুলি আকীদা। হুলুল হলো বান্দা আল্লাহর মধ্যে বিলীন হয়, আল্লাহ বান্দার মধ্যে বিলীন হয়ে যায়। মানে সুফিবাদী তরিকা অনুসরণ করার সময় প্রথমে আপনি হইতে হবে ফানা ফি শাইখ, মানে শাইখের উদ্দেশ্যে ফানা হয়ে যেতে হবে। শাইখ যদি বলে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকতে হবে। পীর যদি বলে বসে থাকো, বসে থাকতে হবে। পীর যদি বলে নাচানাচি করো, নাচানাচি করতে হবে। পীরের জন্য ফানা হয়ে যেতে হবে। পানা হইতে হইতে কিছুদিন পরে পানা ফির রাসূল হইতে হবে। পানা ফির রাসূল হইতে হইতে লাস্টে গিয়ে ফানা ফিল্লাহ হইতে হবে। তো যখন পানা ফিল্লার স্তরে গিয়ে পৌঁছবে তখন সে আল্লাহর মধ্যে এমন ভাবে বিলীন হয়ে যাবে তাকে তখন আর খুঁজে পাওয়া যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কালবের মধ্যে চলে আসবেন অথবা সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাবে। এই আকীদার নাম হলো হুলুল। তো হুলুল আর ওয়াহদাতুল উজুদ এই দুটার মধ্যে পার্থক্য হলো, ওয়াহদাতুল উজুদ হলো যেমন আমরা পানির মধ্যে চা পাতা দিই। চা পাতা দিলে দেখবেন যে পানির রং পরিবর্তন হয়েছে কিন্তু চা পাতা বিলীন হয় নাই, চা পাতার অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু চিনি আর পানি মিক্স করলে চিনির অস্তিত্ব বিলীন হয়ে যায়, চিনি আর খুঁজে পাওয়া যায় না, চিনি পানির মধ্যে একেবারে মিক্স হয়ে যায়। তো ওয়াহদাতুল উজুদ হলো ওই চা পাতার মতো, মানে অস্তিত্ব থাকে কিন্তু একটা আরেকটার মধ্যে বিলীন হয়ে যায়। আর হুলুলটা হলো পানি আর চিনির মতো, এটা মিক্স করলে আর চিনি খুঁজে পাওয়া যায় না। এজন্য তারা মনে করে যে বান্দা যখন ফানাফিল্লা হয়ে যায় তখন এমন ভাবে আল্লাহতে বিলীন হয়ে যায় আপনার চোখের সামনে থাকলে তাকে আপনি দেখতে পারবেন না। আবার মুহূর্তের মধ্যে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা ওই আল্লাহর ওলি ভ্রমণ করে চলে আসে, অর্থাৎ তিনি হুলুলের মধ্যে চলে গেছেন, ওই পর্যায়ে পৌঁছে গেছেন। আমাদের বাংলাদেশের একজন পটিয়ার একজন আল্লাহর ওলি ছিল, উনি এশার তাহাজ্জুদের নামাজ পড়ে চলে যেতেন আফ্রিকার জঙ্গলে। আফ্রিকার জঙ্গলে মিটিং সারি আবার ফজরের জামাত পটিয়া আসি করতেন। একদিন খাদেমও চলে গেছে পিছনে পিছনে, এখন হুজুর চলে এসছে, খাদেম আটকা পড়ে গেছে, খাদেম আর আসতে পারে নাই। এখন খাদেম সকালবেলা খুঁজতে খুঁজতে দেখে ওনার ঠিকানা পায় না। তখন সবাই জিজ্ঞাসা করলো আপনি কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের পটিয়া থেকে আসছি। তা আপনি এখানে কেন আসছেন? আমার ওস্তাদ অমুক হুজুর, ওনার পিছনে পিছনে আমি ওনার খাদেম আসছিলাম, এখন আমি তো উনি চলে গেছে না কোন দিকে, আমি আর যাইতে পারি নাই। তো বললো যে তুমি বসে থাকো, আজকে আর যাইতে পারবা না, কালকে তাহাজ্জুদের পরে উনি আবার আমাদের এখানে মিটিং আছে, কালকে আবার আসবে, তারপরে ওনার সাথে তোমার পার করে দেব। কি এই ওয়াজ শুনছেন না? ইউটিউবে ভর্তি দেখবেন এই ওয়াজ আছে। তো এই যে আকীদা যে এখান থেকে তাহাজ্জুদ পড়ি চলে যান আফ্রিকা, বিমান লাগে না, বাস লাগে না, ট্রেন লাগে না, শুধু যায় আর নদীগুলো সংকীর্ণ হয়ে যায়, পৃথিবীর সামনে চলে আসে, মুহূর্তের মধ্যে চলে যায়। অর্থাৎ তিনি হুলুলের মধ্যে চলে গেছেন, এমন পর্যায়ে চলে গেছেন তিনি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছেন। এখন ওনার জন্য আল্লাহ পৃথিবী সব সামনে নিয়ে আসছে। এই আকীদা কুফরি আকীদা। এই আকীদা কি আকীদা? কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এইভাবে তাহাজ্জুদ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে চলে গেছেন, ফজরের সময় চলে এসেছেন, এরকম ঘটনা ঘটে নাই। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, সেটা ভিন্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মুজিজা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে সংগঠিত করেছেন।
এর বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদে যাইতেন, তাও হেঁটে হেঁটে যাইতেন, আবার হেঁটে হেঁটে আসতেন। জিহাদের ময়দানে গেছেন স্থলপথে, ঘোড়ায় করে, ওটে করে, গাদায় করে, বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। কিন্তু এইভাবে যাই সকালে গেছেন দ্রুত চলে আসছেন, রাত্রে গেছেন চলে আসছেন, এইরকম ঘটনা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও দেখি না, সাহাবায়ে কেরামের জীবনীতেও দেখি না। অর্থাৎ তার অর্থ হলো এই হুলুলি আকীদা, এটা কুফরি আকীদা, এটা ভ্রান্ত আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুফিদের আকীদা খুবই ভয়ঙ্কর। সুফিদের মধ্যে কেউ কেউ পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি আল্লাহ। সুফিদের বিশাল একটা অংশ বিশ্বাস করে যে মুহাম্মদ খোদা নিহি, খোদা সে জুদা নিহি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহও না, তবে আল্লাহ থেকে জুদাও না। এটা সুফিদের মূল আকীদা। তো আল্লাহ রাব্বুল আলামিন থেকে জুদাও না, আবার আল্লাহও না। তার অর্থ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল্লাহর পর্যায়ে, অর্থাৎ আল্লাহর মধ্যে নূরের ভিতরে, তারা বলে যে আল্লাহর নূর থেকে রাসূল সৃষ্টি, রাসূলের নূর থেকে সমস্ত মাখলুকাত সৃষ্টি। নাউজুবিল্লাহ। এর মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ বানাইছে, তারাও ঠিক একই পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহর নূরের মধ্যে ঢুকাই আল্লাহর জাতের অংশীদার বানাই দিছে। এমনকি কেউ কেউ বলে যে যিনি আহাদ তিনি আহমদ, মিমের পর্দা, মিম উঠে গেলে আহমদ আহাদ হয়ে যায়, আহাদ আহমদ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই আকীদাও অনেক সুফিরা পোষণ করে। আবার অনেক সুফিরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়েবের মালিক মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বত্র হাজির নাজির হিসাবে বিশ্বাস করে। তো এই জাতীয় আকীদাগুলো, বিশ্বাসগুলো, এগুলা সব শিরকি এবং কুফরি আকীদা। এরপরে তারা মনে করে আল্লাহর ওলিরা মারা গেলে আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জীবিত থাকে, বরং মারা যাওয়ার পরে তাদের পাওয়ার অনেক গুণ আগের থেকে জীবিত অবস্থার চেয়ে বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণ কি? তাদের মতে 10টা লতিফা আছে, এই জন্য 10টা লতিফার তারা জিকির করে। শরীরের বিভিন্ন অংশে 10টা লতিফা আছে। লতিফার নাম শুনছেন আপনারা? যে যারা ওই রাস্তায় ঘুরছেন কিছুদিন, তারা হয়তো শুনছেন, বাকিরা শুনেন নাই। তো এর মধ্যে একটা লতিফা হয়েছে কাল, একটা লতিফা হয়েছে রূহ, একটা লতিফা হলো খফি, একটা লতিফা সের, আর একটা আখফা, তারপরে আব আছে, আতাশ আছে, এরকম 10টা লতিফা আছে। এখন 10 নম্বর লতিফা যেটা, এটা হলো নফস, মানে এই খাসা, আমাদের শরীরের যে খাসাটা, এটা হলো 10 নম্বর লতিফা। তো 10 নম্বর লতিফা, মানুষ মারা গেলে খাসাটা ভেঙে যায়, খাসাটা মাটিতে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে এবার ভিতরের যে 9টা লতিফা, এগুলো উন্মুক্ত হয়ে গেছে। এবার খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, মানে খাসা থেকে এবার মুক্ত হয়ে গেছে। এগুলা মুক্ত হওয়ার পরে এবার তার পাওয়ার জীবিত অবস্থার চাইতে মারা যাওয়ার পরে বাড়া গেছে। এজন্য দেখবেন এই একবারে নতুন লেটেস্ট খবর ফেসবুকে, ইন্টারনেটে দেখবেন, চট্টগ্রামে একজন বাবার কবরের পাশে পরীক্ষার্থীদেরকে নিয়ে গেছে, এসএসসি পরীক্ষার্থীদেরকে, যাই বলতেছে, ও বাজান, ও কেবলা কাবা, তোমার কাছে দরখাস্ত নিয়ে আসছে এই ছেলেরা, এসএসসি পরীক্ষার্থী, এরা তোমার কাছে দরখাস্ত আনছে কিসের জন্য? ইমতিহান মে কামিয়াবি, এদেরকে একটু ভুল ত্রুটি মার্জনা করি, এদেরকে পরীক্ষায় কামিয়াবি করে দিও। নাউজুবিল্লাহ। এটা শুনেন নাই? তো এই যিনি কবরে আছেন, তাদের আকীদা, তাদের বিশ্বাস, সুফিবাদী আকীদার বিশ্বাস যে কবরে যিনি আছেন উনি পরীক্ষায় কামিয়াবি করাই দেওয়া, পরীক্ষায় পাশ করে দেওয়ার ক্ষমতাও রাখে। এজন্য এসএসসি পরীক্ষার্থী যে ছেলেগুলা, তাদের ভিতরে এই আকীদা ঢুকছে যে পরীক্ষার আগে বাবার কাছে দরখাস্ত দিয়ে আসতে হবে, কবরে গেছে দরখাস্ত দিয়ে আসতে। আর ওদের পীর সাহেবে
কেবলায়ে কাবা। হুজুর বাজানকে বলতেছে, বাজান যে এদেরকে একটু পরীক্ষা কামিয়াবি করে দিয়েন, ভুল ত্রুটি মার্জনা করিয়েন। তো এদের ভুল ত্রুটি কি? ভুল ত্রুটি বাবা কিসের মার্জনা করব? মার্জনা করার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর বাবার কাছে মাপ চাইতেছে, বাবার কাছে পরীক্ষায় কামিয়াবি চাইতেছে। অর্থাৎ মারা যাওয়ার পরে তাদের আকীদা হলো আল্লাহর ওলিদের ক্ষমতা পাওয়ার জীবিত অবস্থার চেয়ে অনেক গুণ বেড়ে যায়, তারা অনেক কিছুর করার ক্ষমতা রাখে। এজন্য তারা সেখানে কবরের উদ্দেশ্যে মান্নত করে, কবরের উদ্দেশ্যে গরু, ছাগল, খাসি, মুরগি, টাকা পয়সা নিয়ে যায়। এরপরে কবরবাসীকে সাজদা করে, কবরবাসীর কাছে তারা বিভিন্ন কিছু কামনা করে, চায়। কারণ তাদের বিশ্বাস কবর থেকে এরা দিতে পারে। তাদের আকীদা যে কোনো জায়গায় পৃথিবীর আপনি বিপদে পড়েন, ওখান থেকে যদি ডাক দেন, ইয়া গাউসুল আজম, ইয়া রফাই, ইয়া দাসৌকি, এইভাবে ডাক দিলে আল্লাহর ওলি আপনাকে সেই পাহাড়ে, জঙ্গলে, সাগরে, নদীতে আপনাকে কি উদ্ধার করে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই যে দিনদার মানুষের ব্যাপারে যে আকীদা, এটা নূহ আলাইহিস সালামের যুগের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকদের আকীদার চাইতেও ভয়ঙ্কর আকীদা। ওই যুগের মুশরিকেরাও বিশ্বাস করতো না যে এইভাবে মারা যাওয়ার পরে এরা এত পাওয়ারফুল হয়ে যায়। আচ্ছা, এরপরে এদের একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহ এককভাবে পরিচালনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ওলি, আউলিয়া, কুতুব, গাউস, আওতাব, তারপরে আউলিয়া, এদের সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই পৃথিবী পরিচালনা করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ওয়ামাই ইউদাব্বিরুল আমর, বলো দেখি কে পৃথিবীর সবকিছু পরিচালনা করে? ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলছে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। তো এরা বিশ্বাস করে সমগ্র পৃথিবীতে একজন আছেন গাউসুল আজম। গাউসুল আজমের আন্ডারে 7 মহাদেশে 7 জন গাউস আছে। প্রত্যেক গাউসের আন্ডারে 4 জন করে কুতুব আছে। প্রত্যেক কুতুবের আন্ডারে 40 জন করে আওতাদ আছে, আবদাল আছে। অর্থাৎ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশাসন আল্লাহ সাজা রেখেছেন। এই বিশ্বাসটাও শিরকি বিশ্বাস, এই আকীদাটাও শিরকি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে কাউকে এই ধরনের অংশীদারিত্ব আল্লাহ বানান নাই। কোন কুতুব, কোন গাউস, কোন আওতাদ, এদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পৃথিবী পরিচালনা করেন না। এদের আকীদা, প্রথমে যেটা বলছি যে কোরআনে কারীম এবং হাদিস বুঝতে হলে শুধু বাহ্যিক জাহেরি ইলম দিয়ে বোঝা যাবে না। জাহেরি ইলম দিয়ে বোঝা যায় না। এটা বুঝতে হলে তাকে হাকিকতের ইলম লাগবে, ইলমে লাদুন্নি লাগবে, কাশফ লাগবে। এর মাধ্যমে এই কোরআনে কারীমের এবং আল্লাহর দ্বীনকে বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। তা এই কারণে দেখা যায় কোরআনে কারীমের অসংখ্য আয়াত তারা বলে বলে বিভিন্ন বেদাতের, শিরকের দলিল পেশ করে। তো বাহ্যিকভাবে আমরা তাকাইলে দেখি আয়াতটার সাথে, হাদিসটার সাথে এই আমলটার কোনো সম্পর্কই নেই, কিন্তু তারা দলিল পেশ করে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলে এটা তো কোনো তাফসিরে নাই, বলে যে এটা হলো হাকিকি অর্থ। অর্থাৎ এটা ইলমে হাকিকত, হাকিকতের মাধ্যমে তারা জানতে পেরেছে, কাশফের মাধ্যমে জানতে পেরেছে। তো এই যে কোরআন সুন্নাহর বিকৃত অর্থ করা, বিকৃত ব্যাখ্যা করা, এটাও ইসলামের দৃষ্টিতে এই আকীদাও মারাত্মক আকীদা, এই আকীদাও কুফরি আকীদা। জেনে শুনে যেই তাফসির সালাফেরা করেন নাই, যুগে যুগে কেউ করেন নাই, ওই তাফসির করাও কোরআনে কারীমকে বিকৃত করার শামিল। তো যাই হোক, সম্মানিত ভাই ও বোনেরা, এরকম অসংখ্য এদের এই ধরনের বাতিল আকীদা আছে, যেই আকীদাগুলো আমরা আলোচনা করলে দীর্ঘ সময়ের ব্যাপার।
প্রত্যেক সেক্টরে ইসলামের প্রত্যেকটি বিষয়ের মধ্যে তাদের আলাদা আলাদা এরকম আকীদা আছে। তো এই আকীদাগুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সকল মুসলিম ভাই বোনদেরকে এই বিভ্রান্তিমূলক, এই কুফরি শিরিকি বাতিল আকীদাগুলো থেকে সতর্ক করা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান ও আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুফিবাদের বিভিন্ন বাতিল আকীদাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের